আমার কাছে সব জেলার পেঁয়াজি আছে, রাজবাড়ী আছে, পাংশা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার ইকবাল বাণিজ্যালয়। এখানে আজকে নাকি অনেক পেঁয়াজের দাম কমে গেল। সত্যি কি কম? আমরা ইকবাল ভাই আছে, ইকবাল ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিব। আজকে প্রচন্ড বৃষ্টিতে নাকি কাস্টমার অনেকটাই কম। আজকে আমরা আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। দর্শক সাথে দেখো, এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সম্পূর্ণ দরদাম জানিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, শরীর স্বাস্থ্য ভালো আছে? জি ভাই ভালো। আপনার মন দিয়ে ভালো লাগে, খুশি দিয়ে আজকে? খুশি মানে পেঁয়াজ বেচা কিনা আজকে কম 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 হলে থাকে মুখ বেজার থাকবে। মুখ বেজার, এখন বেজার করে করবো কি? বাজার কমে গেছে, কমে গেছে। হ্যাঁ, ও ভাবি ভালো আছে নাকি? জি ভাই ভাবিও ভালো আছে। হ্যাঁ, ও আচ্ছা ভাই, আজকে আপনার কাছে মানে কোন কোন জায়গার পেঁয়াজ আছে একটু বলুন তো। আমার কাছে সব জেলার পেঁয়াজি আছে, রাজবাড়ী আছে, পাংশা আছে, ফরিদপুর আছে, হ্যাঁ, তালমা আছে। হ্যাঁ, কাস্টমার চাহিদা কিরকম ভাইয়া? জি, কাস্টমার চাহিদা কিরকম? কাস্টমারের চাহিদা একটু কম, গতকাল থেকে আজকে বাজার একটু কম। বাজার কম, হ্যাঁ, ওয়েদার খারাপ এই জন্য মনে হয়, তাই না? ওয়েদার খারাপ প্লাস হাটেও বাজার একটু কম যাচ্ছে। হাটে, হ্যাঁ, হাটে এলসি পেঁয়াজ আসবে এই অনুপাতেই পাইকাররা, ব্যাপারীরা সব মাল কম দামে কিনতেছে। আসবে নাকি? আসার কথা চলছে, আসার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। জি দর্শক, আমরা দেখুন বাইরে প্রচন্ড বৃষ্টির ভিতরে আমরা তারপর আপনাদেরকে চলে আসি মানে এই যে নিউজটা দেওয়ার জন্য। পেঁয়াজের বাজার মানে হঠাৎ করে এই যে এনার নাম আলী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দেব। শ্যামবাজার আলী পাইকার। হ্যাঁ হ্যাঁ, এনার শাহীবাজার দোকান। হ্যাঁ হ্যাঁ, যে পেঁয়াজ 70 বেশি, ওই পেঁয়াজই ওনার কাছে 65 টাকা বিক্রি করছে। 65 টাকা। হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে কিছু কথা নেওয়ার পরে ওনার কাছ থেকে কিছু নেবো। আপনি একটু ধৈর্য সহকারে এখানে থাকুন, আপনার কাছ থেকে নেবো আপনার ব্যবসা বাণিজ্য কিরকম। অনেক ভালো একটা পাইকার, ভালো একটা পাইকার। হ্যাঁ, এই যে ইকবাল ভাই, আমরা অপর দিকে দেখতে পেলাম ভাই, এটা কত চলছিল আজকের বাজারে? এটা সসরাইল কাটাগরের মাল। এটা কত চলছিল আজকের বাজারে? এটা ব্যাপারীদের কিনা আছে 70-72 টাকা। 70-72। হ্যাঁ, কিন্তু এখন আমরা 70 টাকা দাম চাই, কাস্টমারে নেয় না। নেয় না। হ্যাঁ ভাই, আপনার মানে আরো কি মনে করেন, মানে চাহিদা পরিমাণ কি পেজ আছে নাকি? না, ভালো ভালো আমার আড়তে অনেক মোটা এবং অনেক সুন্দর বাছাই করা পেঁয়াজ আছে। বাছাই, এই যে এই পেঁয়াজটা দেখেন, কত সুন্দর পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ। হ্যাঁ, আজকের বাজারে কত চলছিল? এটা রেট পড়ছে হাটে ওনার 75 টাকা। 75 টাকা। কিন্তু আমরা 75 টাকা দাম চাইলে নেয় না, 70 টাকা বলে ভাই। 70 টাকা বলে। এই যে ভাই, এই যে ভাইজান বসে রয়েছে ভাই, এটা কোন জায়গা প্রাইস ভাইয়া? ওটা ফরিদপুর সালতা চালতা। হ্যাঁ, এটা কত চলছিল? ওটা 65 টাকা। 65। হ্যাঁ, দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, তাই না? আজকে মার্কেটে কি জন্য আইছেন? আরো এই পেঁয়াজ কেনার জন্য। পেঁয়াজ কেনার জন্য। হ্যাঁ, আপনার বাসা কোথায়? এই পাগলা শাহীবাজার। শাহীবাজার। হ্যাঁ, শ্যামবাজার থেকে পেঁয়াজ নিয়ে আপনি কোন জায়গায় বিক্রি করেন মূলত বলুন? আমরা শাহীবাজার। শাহীবাজার। হ্যাঁ, আজকে কোন জায়গার পেঁয়াজ নেওয়ার জন্য আইছেন এখানে? এই যে হলো কোন জায়গা? ফরিদপুর। ফরিদপুরের মাল। হ্যাঁ, কত বলে দামটা? পেঁয়াজ নিচে 65 টাকা। 65 টাকা। হ্যাঁ, এটা কি ভালো কোয়ালিটি নাকি নরমাল কোয়ালিটি? আচ্ছা, মিডিয়াম। মিডিয়াম। হ্যাঁ। এটা ভালো কোয়ালিটি, এটা কত চলছিল? ভালো কোয়ালিটি 70 টাকা। 70 টাকা, তাই না? আপনাদের হাটে, আপনার তো খুচরা ব্যবসায়ী, তাই না? খুচরা। হ্যাঁ, ভ্যানে বিক্রি করেন নাকি দোকান? না, দোকান। দোকান। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুমানিক কিরকম প্রাইস বিক্রি করে থাকেন একটু বলুন তো। 3-4 বস্তা বেচা যায়। 2-4 বস্তা। এদিকে আপনার পোষে হ্যাঁ, ডেলি কয় টাকা থেকে অনুমানিক? জানি নাই তো বস্তা বেচে কয় টাকা। আমরা তো বর্তমানে এই 70 টাকা বেচি। এই যে মনে করেন এখান থেকে আপনি 65 টাকা দিয়ে পেঁয়াজটা নিলেন, হ্যাঁ, মানে কত টাকা বিক্রি করবেন হাটে? এবারে 70 টাকা বেচি। 70 টাকা খুচরা বাজারে বিক্রি করবেন। হ্যাঁ, তাই না? মানে এখন আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কিরকম, কি লাভের দিকে না ক্ষতির দিকে? না, লাভ মোটামুটি যা আছে চলে, অসুবিধা নেই। ভালো। বিক্রি কাস্টমার চাহিদা কিরকম? আছে মোটামুটি। মোটামুটি। হ্যাঁ। এখন কি আগের কাস্টমার তুলনায় কি কম। আগের মতন কি ফেজ নেয় নাকি? আগে আগের যেরকম তুলনায় কম। কম। হ্যাঁ, এখন তো আমরা নিচ্ছে না। হ্যাঁ, না। মানে আগে যারা 5 কেজি নিতে এখন তারা একটু কম নেয়। হ্যাঁ, 2 কেজি। কম নেয়। হ্যাঁ, কম। ও এতে আপনাদের বিক্রি কম হয়। হ্যাঁ, কম হয়। তাহলে আপনারাও মানে অনেক লসের ভিতরে আছেন, তাই না?
মোটামুটি হয়। মোটামুটি। আগের তুলনায় বেচা কিনা কম। এই যে মনে করেন এলসি পেঁয়াজ আসলে কি আপনার জন্য ভালো না ক্ষতি? দেশের পেঁয়াজ আছে তো, দেশের পেঁয়াজ LC লাগে। দেশের পেঁয়াজ তো আছে। আজকে দেশের পেঁয়াজ আমদানি মোটামুটি ভালো, ভালো হয়, হ্যাঁ। ভালোই। তো আজকে কোন জায়গায় পেঁয়াজ নেবেন মূলত? এই ফরিদপুরে পেঁয়াজ নিলাম বেশি। ফরিদপুরে পেঁয়াজ, হ্যাঁ নিছেন নাকি? হ্যাঁ, নিছি। এই যে গাড়ি ভরে দেখলাম নিলেন। গাড়িতে, হ্যাঁ। এখানে কয় বস্তা? 10 বস্তা 10 বস্তা। কোন দোকান থেকে নিছেন? এই দোকান থেকে। ইকবাল ভাই থেকে, হ্যাঁ। হ্যাঁ, এমনি দর্শক দেখুন, ইকবাল ভাই ওনার দোকানে অলওয়েজ বেচা কিনা থাকে। আমরা যখন রিপোর্ট নিই উনি বলে 100-200 বস্তা, কিন্তু ওনার দোকান ছোট হিসাবে ওনার দোকানে মানে শ্যামবাজার যারা বড় বড় ব্যবসায়ী তারও মানে ওনার তুলনায় মানে বিক্রি করতে পারে না। উনি আল্লাহর রহমতে ওনার ভালোই বিক্রি হয়। আপনি আজকে মিডিয়ার সামনে আপনাদের অবস্থা সম্পর্কে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছবি নিয়ে নেন। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম। এখন আপনাদের ব্যবসা বাণিজ্য অবস্থা কিরকম ভাইয়া? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, হ্যাঁ? আপনার তো অলওয়েজ ভালো থাকে, জি, বেচা কিনা খারাপ হয় না, ভালো। ভালো থাকে, হ্যাঁ। এই যে ভাই, এই যে আপনার কাছে মানে এই যে দেখতে পারলাম এই পাশে ফেসটা কোন জায়গার ভাইয়া? ওটা ফরিদপুর সালতা, এটা কত চলছিল? ওটা 70 টাকা। 70 টাকা, হ্যাঁ। ভাই আজকে বললেন তো আজকের বাজারে আপনার কাছে সর্বনিম্ন পেঁয়াজ কত, সর্বোচ্চ কত? আমরা সর্বনিম্ন মাল বেচছি 30 টাকা কেজি, পচা পেঁয়াজ। পচা পেঁয়াজ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর সর্বোচ্চ সর্বোচ্চ 70 টাকা। 70 টাকা। এই যে ভাই ফসা পেঁয়াজ যেটা, হ্যাঁ এটা বলছেন, এটা এই যে দেখতে পেলাম এগুলা ফসা, হ্যাঁ। এগুলো আরো অনেক বিক্রি করছি, আরো মাল ছিল। ফসা মাল বিক্রি হয়, হ্যাঁ। এগুলো কারণ নেই। এগুলো যারা হয়তো ওই মোবাসলে নদীর ওই পারে কাদিরা হল, তারপরে পারগান্ডেরিয়া, জুরাইন রেলগেট, এ সমস্ত আর কি এভরিথিং যারা ভ্যানে করে মাল বিক্রি করে, ধরেন এই মাল আমাদের এইখানে সবসময় পাওয়া যায়। পাওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ, আপনার এখানে আসলে মানে যেটা নরমাল কোয়ালিটির ওটো চাইলে মানুষ নিতে পারবে, তাই না? নিতে পারবে, দাম কম। হ্যাঁ, দাম কম। হ্যাঁ। আপনার কাছ থেকে তো আপনি তো মানে লাভ করেন কম, সেল দেন বেশি, তাই না? হ্যাঁ, আমাদের তো কমিশন। কমিশন, হ্যাঁ। আমি 20 টাকা কেজি বেচলেও আমার যে টাকা কমিশন আসবে, 70 টাকা বেচলেও ওই একই কমিশন। কমিশন কত নেন পেজ থেকে? কমিশন ব্যাপারীর কাছ থেকে 1 টাকা, পাইকারের কাছ থেকে 40 পয়সা। ভাই আপনি তো বলতে পারেন এখন পেঁয়াজের যে অবস্থা, হ্যাঁ এই মুহূর্তে কি আইপি দেওয়া উচিত নাকি এলসি পেঁয়াজে? এখন যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে, হ্যাঁ। তাতে পেঁয়াজ না হইলেও চলে, কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকরা তাইলে ওরা যা পেঁয়াজ আছে ভালো মতো বিক্রি করে উঠে যেতে পারত। আর এখন আইপি দিলে ভারতের পেঁয়াজ আমদানি হইলে বাজার সর্বনিম্ন 20 টাকা কমে যাবে। 20 টাকা। হ্যাঁ, মানে আপনার গতকাল হাটে বিক্রি হয়েছে 2900 3000, আর আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 2500 2600। আজ তাহলে 400-500 টাকা মনে কমে গেছে। আমরা ওইভাবে হয়তো কমায় বিক্রি করতে, কিন্তু ব্যাপারীদের অনেক টাকা লস হচ্ছে আজকের বাজারে। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মানে পেঁয়াজের দাম একদিন কমে একদিন বাড়ে, তাই না? কাঁচামালের বাজার এটা হবেই, মানে ভাই এমনি আইপি দিবেন, বাজার বাড়া কমাবো। আইপি দেওয়ার সম্ভাবনা আছে নাকি? কথা চলছে, দিতে পারে, এখনো আইপি হয় নাই। ভাই এমনি চাহিদা অনুযায়ী পেঁয়াজ আছে নাকি বাংলাদেশে? না, বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ আছে তাতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ, হ্যাঁ, মানে পেঁয়াজ আর প্রয়োজন হয় না, হ্যাঁ? হয় না, কিন্তু বাজার বাড়ার কারণে আইপি কথা চলতেছে। কথা চলছে। হ্যাঁ, আলোচনা হচ্ছে পেঁয়াজ, ভারতের পেঁয়াজ আসবে, কিন্তু এখনো কোনো আইপি হয় নাই। ভাই পেঁয়াজের দামটা মনে করেন আইপি না দিলে, হ্যাঁ মানে আমাদের দেশের পণ্যটা দেশে থাকলে তো আরো ভালো, দেশে একটু উন্নত হবে, তাই না? কিন্তু এলসি পেঁয়াজ আসলে আমাদের জন্য খারাপ না, ভালো। দেশের জন্য ভালো। হ্যাঁ, আমাদের বেচা কিনা ভালো হবে। আর এই বাজারে এলসি আসতেছে না, এই কথার কারণেই আমাদের বেচা কেনাটা কমে গেছে। হ্যাঁ, আর যদি এলসি সচরাচর মার্কেটে আসে যাইতো, তাহলে এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজ দুটোই আমরা বিক্রি করতে পারতাম, তখন বাজার একটা নিয়ন্ত্রণে থাকতো। যারা ক্রেতা তাদের জন্য ভালো হইতো, হ্যাঁ। এবং আমাদের জন্য ভালো হইতো। ভাই এলসি যখন আসে তখন কি মনে করে এলসি বেশি বিক্রি হয় নাকি দেশি পেঁয়াজ বেশি বেশি বিক্রি হয় এখানে? তখন এলসি দেশি দুইটাই ভালো বিক্রি হয়, কারণ এলসি পেঁয়াজটা নাসিকের মোটা মাল, ওইটা তখন হোটেলের পাইকার, ভালো ভালো যাদের মোটা পেঁয়াজ দরকার তখন ওই এলসি পেঁয়াজ কি মোটা হয়? হ্যাঁ, এলসি চিকন মোটা হয় না। এলসি চিকন হয়,
ভাই কিন্তু নাসিকের মাল মোটা হয়, ভালো এলসি হয়। পেজ যদি আসে, হ্যাঁ এলসি পেজের পড়তে পারবো কত অনুমান? এলসি পেঁয়াজের পড়তাও 55-60 টাকা পড়বে। মানে তাহলে আমাদের বাংলাদেশের পেজে 55-60 টাকা চলে আসবে যদি আসে। হ্যাঁ, বাংলাদেশের পেঁয়াজও 50-55 টাকা থাকবে। থাকবে। আমাদের বাংলাদেশের পেঁয়াজ তো ধরেন ওই একটা পেঁয়াজ বাছাই করা মাল, একবারে ভালো পেঁয়াজ দের থেকে বাইসে মোটা মোটা গুলো আপনার বের করা। ভাই বাংলাদেশের পেজ কি এ থেকে কি বেশি মোটা হয় না? এর চেয়ে মোটা আর হয় না ভাই এলসি বীজ যেটা, হ্যাঁ মানে বাংলাদেশে মোটা হয়। হ্যাঁ, একটা পেঁয়াজ আছে মেটাল কিং, হ্যাঁ। যাকে সুখসাগর বলে, ওইটা একটু মোটা হয়। ভাই মনে করেন বাইরের যে বীজগুলো এগুলো যদি বাংলাদেশে মানে রোপণ করে, হ্যাঁ উৎপন্ন করে, হ্যাঁ হ্যাঁ। মানে এলসির মতন বড় বড় পেজ হবে না? এলসি পেঁয়াজের মতো বড় হয়, ওইটা লোকে বীজ ভেনো কৌটার দানা। মানে আমাদের বাংলাদেশের লোক চাইলে কি ওই বীজ দিয়ে মানে পেঁয়াজ উৎপন্ন করতে হ্যাঁ, আমাদের পারবে না? বাংলাদেশেও পেঁয়াজ ওই বীজ দেখে পেঁয়াজ হয়তো এখন অনেক পেঁয়াজই এই মোটা পেঁয়াজের জাত আমদানি করে, তৈরি করে। ভাই আলুর বাজার কিরকম এখন? আলুর বাজার 14-15। 14-15, হ্যাঁ। আলু তো মানে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত, হ্যাঁ। আলুতে প্রত্যেকটা চাষিও ক্ষতিগ্রস্ত, হ্যাঁ। যারা কিনে রাখছে তারাও ক্ষতিগ্রস্ত। তারাও ক্ষতিগ্রস্ত, তাই হ্যাঁ। আলু তো আলু দর্শক দেখুন আলুর অবস্থা কি রকম, আলু মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে, কিন্তু ইকবাল ভাই বলছে আলুর যে অবস্থা, আলুর যে অবস্থা, কিন্তু আলু মানে আলুর এই বছর যে অবস্থা, সামনের দিকে কৃষক আগ্রহ হবে না আলু উৎপন্ন করার জন্য। আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে জানবো আলু তো এই বছর অবস্থা খারাপ। ইকবাল ভাই জি ভাইয়া। মার্কেটে তো পর্যাপ্ত পরিমাণ আলু আছে, জি, আলুর অভাব নেই, হ্যাঁ অনেক আলু আছে। অনেক আলু, হ্যাঁ। এই আলুটা এখনো স্টোরে যে পরিমাণ আলু আছে, হ্যাঁ এই 6 মাস চলে যাবে। 6 মাস চলে যাবে, হ্যাঁ। এই বছর আলু কি পরিমাণ উৎপন্ন হয়েছে বলতে পারেন নাকি? উপর আল্লাহর রহমতে হ্যাঁ, বাংলাদেশে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে হ্যাঁ। এবং এখনো আছে, হ্যাঁ, তাতে বাংলাদেশের মানুষ আলু খায়া ফুরোতে পারবে না, এত পরিমাণ আলু আছে। আলু উৎপন্ন। হ্যাঁ। আলুটা মানে একটু বাইরে রপ্তানি করলে ভালো হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আলু বাইরে না, বাইরেও ইন্ডিয়ায়ও আলু আছে। হ্যাঁ। আমাদের বাংলাদেশ আলু বলেন, পেঁয়াজ বলেন, পাট বলেন, ধান বলেন, সবকিছুতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ, ওই রসুনের বাংলাদেশ রসুনের কি? রসুনও পর্যাপ্ত পরিমাণ রসুন আছে। হাট বাজারে রসুনের বাজার আরো কমে গেছে। হ্যাঁ, আগে যে দাম ছিল, আগে 80 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি রসুন ছিল গত 2 মাস আগে। এখন ওই একই রসুন বিক্রি হচ্ছে 60-65 টাকা, 70 টাকা কেজি। চায়না কত চলছিল আজকে বাজারে? চায়না 110-20 টাকা। নাটোর? নাটোর বিক্রি হচ্ছে ধরেন 90 টাকা, 95 টাকা। রসুনের ক্ষেত্রে কি কৃষক তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? না না, পাচ্ছে না, রসুন উৎপাদন ক্ষমতা কম। কম। 1% ভুঁইতে যে পরিমাণ পেঁয়াজ হবে, রসুন তার চেয়ে 50% হবে। 50%ও হবে না। এখন তো পেঁয়াজ তো একটু লাভ হচ্ছে, হ্যাঁ। এখন পেঁয়াজে লাভ বলতে কৃষকরা যেভাবে পেঁয়াজগুলোর এখন তো চাঙে যারা রাখি দিয়েছে তাদের চাঙে ওয়েট কমে গেছে, তারপরে ওই পচন ধরছে। ধরেন 80% চাঙে পেঁয়াজ পচন ধরে গেছে। ভাই আদার কি অবস্থা বলতে পারেন? আদা আদার দাম বাড়তি। কত চলছে আজকে বাজারে? আদা 150 থেকে 60-70। 150 টাকা। এটা কি এলসি? চায়না আদা 170-80 টাকা বাজারে। 80 টাকা, হ্যাঁ। আর কেরালা? কেরালা আছে 150 টাকা, 40-50। মানে আদা তো বাইরে থেকে আসে বেশিরভাগ, চায়না। ইন্ডিয়া, চায়না। আর কেরালা ওইটা? কেরালা ওটাও ইন্ডিয়ান। ইন্ডিয়ার, বাংলাদেশে উৎপন্ন হয় না। না, বাইরের মাল বাংলাদেশে আদা উৎপাদন হয়, কিসের আদা? ওই সিলেটের আদা। সিলেটের আদা, হ্যাঁ। মনে করে আপনার কাছ থেকে এখন পর্যন্ত রিপোর্ট নিলাম, রিপোর্ট দেখে যদি কেউ মনে করে নিতে চায় পেঁয়াজ, আলু, রসুন, হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আপনার মুখে আপনার দোকানের নামটা বলেন তো। আমার আড়তের নাম মেসার্স ইকবাল বাণিজ্যালয়, হ্যাঁ। 8/2 বিকে দাস রোড, ফরাজগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। নাম্বারটা বলেন। 01721067423। এটা অলওয়েজ খোলা থাকে? সবসময় খোলা পাবে। দর্শক আপনাদের যদি পেঁয়াজ, রসুন স্বল্প দামে প্রয়োজন হয়, ইকবাল ভাইয়ের দোকানে, সব দোকান থেকে ওনার দোকানে মানে মালের দাম কম থাকে। আমরা এটা তো ভাই আজকে তো যে রেটটা বললেন ভাই, এটা তো পাইকারি রেট বললেন, তাই না? হ্যাঁ, পাইকারি রেট। পাইকারি যদি মাল নিতে চান, কৃষক, ব্যাপারী, ক্রয় বিক্রেতা উভয় আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না ভাই? জি, অবশ্যই। মাল নিতে চাইলে নিতে পারবে, হ্যাঁ, দিতে চাইলে দিতেও দিতে পারবে। পারবে, তাই না ভাইয়া? জি জি। আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ, রসুন, আলু, আদার সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।